হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সামনে তো আমাদের পলিটেকনিক, কৃষি, সার্ভে, টেক্সটাইল, মেরিন এর বিভিন্ন যে বিষয় যে ডিপ্লোমা আছে, ঠিক আছে, এদের ভর্তি পরীক্ষা কিন্তু হবে। তো ভর্তি পরীক্ষার মধ্যে কি রকম কোশ্চিন হবে, ঠিক আছে, কি টাইপের কোশ্চিন হতে পারে এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনার হচ্ছে যে সুন্দরভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমি আপনাদের এই ভিডিওতে একটা ডেমো কোশ্চেন দেখাবো এবং কোন 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 টপিকস থেকে কি কি প্রশ্ন আসতেছে সব আমরা দেখবো, ঠিক আছে। তো চলেন আমরা কথা না বাড়াই হচ্ছে একটা ডেমো কোশ্চেন দেখি এবং সেই ডেমো কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে কি টাইপের সাধারণত কোশ্চেন হবে, ঠিক আছে। এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে প্রিপারেশন আমাদের এই পর্যায়ে কি আছে। তারপর ধারাবাহিকভাবে আমরা হচ্ছে প্রতিটা টপিক আলাদা 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 ভাবে প্রিপারেশন নিব, ঠিক আছে। চলেন তাহলে আমরা কোশ্চেন দেখি। এখানে আমি 70 নম্বর যেহেতু আমাদের 70টা এমসিকিউ থাকবে এবং সময় পাবো আমরা 1 ঘন্টা, ঠিক আছে। তো এইখানে আমরা জাস্ট কোশ্চেনটা দেখবো আজকে এবং এরপর কোন টপিকস থেকে আচ্ছা আমাদের কোশ্চেনগুলো আসবে বা আসতে পারে, সম্ভাবনা কোন টপিকস থেকে বেশি আসার, সেই টপিকগুলো ধারাবাহিকভাবে আমরা পড়বো এবং সুন্দরভাবে আমরা সিলেবাসটা কভার করে ভর্তি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে আমরা ভালো পলিটেকনিক এবং সুন্দর একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো। তো এইখানে বাংলাতে 1 নম্বর কোশ্চেন আছে বাংলা, সেখানে দেওয়া আছে হচ্ছে যে 1 নম্বর কোশ্চেন আছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়, ঠিক আছে। তো এইখানে ভাষা পরিবারের নাম নয়, এইটা তো বাংলা থেকে আসছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে হচ্ছে ইন্দো ইরানীয়, ঠিক আছে। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, আর যদি না জেনে থাকেন আমরা পরবর্তীতে জানবো এটা। জাস্ট আজকে দেখাবো যে কোন টপিক থেকে আমাদের কোশ্চেন গুলো হতে পারে, সম্ভাবনা কোথা থেকে বেশি, ঠিক আছে। তারপর 2 নম্বর কোশ্চেন আছে যুক্ত বর্ণের কোনটি সঠিক, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে ঙ যোগ বর্গজ, এটা গ নাম্বার আমি দেখতে পাচ্ছি সঠিক। গঞ্জ, গঞ্জ মানে একটা কিন্তু শব্দ আছে যে গঞ্জ কথাটা, ও যোগ বর্গজ, এই যুক্ত বর্ণটা সঠিক, ঠিক আছে। তারপর 3 নম্বর আছে সরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বিবৃত, তো এটা হচ্ছে আমরা বিবৃত উন্মুক্তি হচ্ছে, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। 4 নম্বরে হচ্ছে যে অপ উপসর্গ যে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ প্রকাশ করে। এটা উপসর্গ থেকে আসে এবং এটা হচ্ছে মন্দ অর্থ প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। অপকর্ম, অপকর্ম খারাপ টাইপের, আমি পরবর্তী বিস্তারিত জানবো। তারপর দেখতে পাচ্ছি যে চাটুকার অর্থ কোন বাগধারার সাথে রয়েছে, এটা কিন্তু বাগধারাটা থেকে কোশ্চেন আসে, তাহলে বুঝতে পারতেছি বাগধারা মোটামুটি আমাদের করতে হবে, বাগধারা থেকে কোশ্চেন এটা থাকবেই, সেটা খয়ের খা চাটুকার এই জাতীয় আর কি। তারপর সমার্থক শব্দ, সমার্থক বলতে প্রতিশব্দ, যেটা পদ্য শব্দের প্রতিশব্দ কোনটি। 6 নম্বর যেটা সেটা হচ্ছে রাজীব, রাজীব হচ্ছে পদ্ম শব্দের সমার্থক শব্দ। তারপর কোন কালে অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা এখানে আছে, কোন কালে অনুজ্ঞা হয় না, সেটা হচ্ছে আমার অতীতকাল, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থটি কে সম্পাদনা করেন, এটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে কোশ্চিন আসে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর হচ্ছে কোন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে আরণ্যক, ঠিক আছে, এটাও সাহিত্য থেকে আসছে। তারপর হচ্ছে মরুভাস্কর গ্রন্থের রচয়িতা কে, মরুভাস্কর গ্রন্থের রচয়িতা কে, সেটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। তাহলে এই যে প্রথম 10টা কোশ্চেন আমরা সলভ করলাম, এটা কিন্তু আমার বাংলা থেকে চলে আসছে, ঠিক আছে। বাংলার আমরা যদি সিলেবাসটা দেখে থাকি তাহলে দেখবো যে সেখানে 10 মার্কস বাংলা থেকে আসবে। যদি আমরা কেউ যদি না জেনে থাকি যে বাংলা থেকে কত কোশ্চেন আসবে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পূর্বে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই, ঠিক আছে, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমার এইখানে যে 10টা কোশ্চেন আমরা দেখলাম, এরকম 10টা কোশ্চেন কিন্তু বাংলা থেকে আসবে। তো এখানে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য দুইটাই আছে, তো বেশি ক্ষেত্রে কিন্তু মোটামুটি হচ্ছে যে বাংলা ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার 11 নম্বর কোশ্চেন যেটা আছে যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স আছে, সেটা হচ্ছে যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই সি দ্য গার্ল। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে জানবো, জাস্ট হচ্ছে কোশ্চেন এখানে একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আসছে, এই জিনিসটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে অল স্পোক
ইন হিজ ফেভার হেয়ার অল ইজ অ্যান, মানে অলটা, এইখানে অলটা কি অর্থ ইউজ করতেছে, সেটা হচ্ছে প্রোনাউন অর্থ ইউজ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ এ নাউন, কোনটা নাউন, সেটা হচ্ছে অকুপেশন। ঠিক আছে, অকুপেশন এই জিনিসটা হচ্ছে নাউন ইউজ করা হচ্ছে। তাহলে এখানে নাউন থেকে কোশ্চেন আসে, অল প্লান্ট ইন লাইট হ্যাভ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, মানে কোন ধরনের নাউন এই জিনিসটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেটা গণনা করো। যাই হোক, এখন আমরা পরবর্তী এই জিনিসগুলো পরবর্তীতে আমরা জানবো। এখন তারপরে 4 নম্বর কোশ্চেনে যেটা আছে উইল ইট টেক মাস টাইম হেয়ার দ্য ডিটারমাইনার ইজ, এটা কি হবে বলেন তো বন্ধুরা? আচ্ছা, এটা হবে মাস। ঠিক আছে, ডিটারমাইনার হচ্ছে মাসটা, মাস ডিটারমাইনার, তো ডিটারমাইনার আমরা বিস্তারিত জানবো, তখন এই জিনিসটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো আকবর ইজ নট বর্ন ইন অল এজেস, এটা হচ্ছে আর্টিকেল দেয়া আছে। এখন কথা হচ্ছে যে এখানে আর্টিকেল কিন্তু থেকে মোটামুটি একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান আকবর, অ্যান আকবর এর এর জাতীয় মানে এন আমরা কোথায় বসে এটা আমরা জানি না, জানি ঠিক, আমরা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আসতেছি, বিস্তারিত জানবো। তারপর 14 নম্বর ইট ইজ এ লাভলি ডে, এটা হচ্ছে আমার টেক কোশ্চেন জিনিসটা আছে, তো টেক কোশ্চেন মোটামুটি একটা থাকার সম্ভাবনা আছে, ইজ নট ইট হবে যেটা। ঠিক আছে, টেক কোশ্চেন মোটামুটি আমরা জানি অনেকেই। তারপর হচ্ছে আহমদ দা হ্যান হ্যাজ লেট 10x, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আপনার এ নাম্বার লেট 10x। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার রাইট ফ্রম ভার্বস এই জাতীয় আর কি, আপনার এরকম আই শ্যাল ট্রাই টু কমপ্লাই, তো এটা হচ্ছে আপনার উইথ, উইথ হচ্ছে, হ্যাঁ উইথ এখানে আছে, ইউর রিকোয়েস্ট এই জিনিসটা হবে এখানে। তারপর আমাদের দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যাসেট ইজ অ্যাসিস্ট, ইজ হচ্ছে আপনার বিপরীত শব্দ। ঠিক আছে, বিপরীত শব্দ, এখানে সমার্থক শব্দ কিন্তু আমরা পূর্বে একটা দেখছিলাম বাংলাতে, এখানে বিপরীত শব্দ হিন্ডার, এখানে হিন্ডারটা অ্যান্সার, রাইট অ্যান্সার। আচ্ছা, এইটা কিন্তু বুঝছিল। আচ্ছা, তারপর দেখতে পেলাম আমরা এখন এখানে মোটামুটি 10টা কোশ্চেন কিন্তু ইংলিশ থেকে আসে। তো এইখানে কিন্তু আপনার লিটারেচার নাই, লিটারেচার হয়তো বা 1-2টা কোশ্চেন হুট করে দিলেও দিতে পারে, তো এটা দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখানে মোটামুটি ব্যাকরণ থেকেই কোশ্চেন হবে আশা করা যায়, ইংলিশ গ্রামার থেকে আপনার কোশ্চেন হবে, সেই গ্রামার টপিকগুলো আপনার দেখে নেবেন, এবং মোটামুটি আমি পরবর্তী ভিডিওগুলো সবগুলো বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তারপর হচ্ছে ফিজিক্সের কিছু আছে, ফিজিক্সটা আপনার বেসিক্স ম্যাথ টাইপ এগুলো আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, তো 1 মাইক্রো অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত, 10 ইনভার্স মাইস 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ার, এই জিনিসটা। ঠিক আছে, এটা জাস্ট বেসিক একটা কনভার্ট দিয়ে রাখছে। তারপর হচ্ছে ঘর্ষণ বল 5 নিউটন হলে 5 কেজি ভরের বস্তুকে 5 ms2 ত্বরণ অর্জন করতে কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট একটা ম্যাথ দিছে, তো ম্যাথ পরবর্তীতে আমরা বিস্তারিত সলিউশন দেখবো। এটা জাস্ট 10 নিউটন 13 নিউটন হবে, এটা আমরা এটা পরবর্তী সূত্রের মাধ্যমে করে ফেলবো। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুইটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত এত হলে বলের অনুপাত কত, এটা বলের অনুপাত কত, সো বল ওইখান থেকে চলে আসে, এটা এটা আমরা পরবর্তী দেখবো, এটা জাস্ট 1:6 এই জিনিসটা আমরা আপাতত বুঝে দেখি। ঠিক আছে, তারপর হচ্ছে শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের, এটা বন্ধুরা বলো তো কি হবে, তোমাদের সময় দিলাম, এটা কি হবে? আচ্ছা, এটা আপাতত বললাম বর্গের সমানুপাতিক, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে জানবো কিভাবে কেন আসতেছে। তারপর হচ্ছে কোনো বস্তু 50 সেকেন্ড 100 মিটার 50 সেকেন্ড 100 মিটার দ্রুত অতিক্রম করলে তার দ্রুতি কত হবে, তো দ্রুতি থেকে এটা আসে, সিম্পল জাস্ট ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে অ্যান্সারটা 2 মিলি সেকেন্ড, এটা জাস্ট হচ্ছে আপনার আপাতত আমরা দেখলাম। তারপর হচ্ছে আরো ম্যাথ দেখতে পাচ্ছি 10 মিলি সেকেন্ড বেগে গতিশীল 70 কেজি ভরের কোন লোকের গতিশক্তি কত, গতিশক্তি থেকে একটা ম্যাথ সিম্পল ম্যাথ আসছে, সেটা হচ্ছে আপনার 1260 জুল এটা আসছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে ফিজিক্সের 6টা কোশ্চেন দেখলাম, এর পরবর্তীতে আমরা দেখি আচ্ছা, এরপর হচ্ছে 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান কত জুল, এটা সিম্পল একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, 4.2 জুল, সিম্পল একটা কোশ্চেন, এইরকম কনভার্টার দিয়ে দিবে তোমাদের। তারপর হচ্ছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং দর্পণ থেকে বস্তু দূরত্ব 5 সেন্টিমিটার হলে প্রতিবিম্বটি হবে, এখন প্রতিবিম্ব দর্পণ এর আপনার ইয়া দিয়ে দিছে, সিম্পল একটা ম্যাথ দিয়ে দিছে। ঠিক আছে, অবাস্তব ও সোজা,
অবাস্তব এবং সোজা হবে। এবং আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? এটা জাস্ট হচ্ছে একটা মৌখিক মানে মুখস্থ টাইপের একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাইজোবন। ঠিক আছে, আপনার এইটা হবে আর কি, রাইবোজোম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিচে কোনটা মানুষের বৈজ্ঞানিক নাম? আচ্ছা মানুষের বৈজ্ঞানিক নাম আমরা সবাই জানি, এটা আমি বাদ দিলাম, যেটু আমরা সবাই জানি এটা। আমরা যারা বিজ্ঞানে পড়ছি তারা আমরা সবাই জানি, এই জিনিস আমি বাদ দিলাম, তোমরাই ঠিক করবো এটা কি হবে। তো এই বৈজ্ঞানিক পাখির বৈজ্ঞানিক নাম আরো বিভিন্ন, কিন্তু দোয়েল পাখি কোন পাখি, মানে এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে, এটা আমরা বিস্তারিত আরো কিছু জানবো। ঠিক আছে, তারপর মোটামুটি আমরা ফিজিক্সে দেখলাম মোটামুটি এই 10টা, মানে এই জাতীয় কোশ্চেন হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু ম্যাথ টাইপ এখানে 5টা, কিন্তু বলা যায় 4-5টা ম্যাথ টাইপ কোশ্চেন আসবে, এবং 4-5টা ধরা যায় যে বেসিক কিছু হচ্ছে সূত্র টুত্র বা হচ্ছে থিওরিক্যাল দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তারপরে বিস্ফোরক পদার্থ কোনটি? যদি কেমিস্ট্রিতে আমরা যাই, কেমিস্ট্রিতে 10টা কোশ্চেন থাকবে আমরা জানি। টিএনটি বিস্ফোরক পদার্থ হচ্ছে টিএনটি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানলাম। তারপর হচ্ছে কেম 6024 এর বর্ণ। আচ্ছা বর্ণ কি? আচ্ছা এই বর্ণটা কিরকম হবে এই জিনিসটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। হালকা গোলাপি টাইপের হবে এটা। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? এটা আমরা সবাই জানি। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? বলো তো কয়টা হবে? আচ্ছা বলো কয়টা হবে? 118টি হবে। ঠিক আছে, আচ্ছা হ্যালোজেন গ্রুপের মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রন কয়টি? আচ্ছা যোজ্যতা ইলেকট্রন কয়টা? সেটা হচ্ছে 7টি। কোনটি বিজারক? আচ্ছা কোনটি বিজারক সেটা আমরা দেখে নেব, এটা বিজারক। আচ্ছা তারপর নিচে কোনটি হজমে সহায়তা করে? কোনটি হজমে সহায়তা করে বলো তো বন্ধুরা, কি হবে? আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? এটা আমরা সবাই জানি, মিথেন। আচ্ছা ব্লিচিং পাউডারের সংকেত বলছে, ব্লিচিং পাউডারের সংকেত বন্ধুরা বলো তো কি হবে? আচ্ছা বন্ধুরা CaOCl Cl। আচ্ছা CaOCl Cl আছে এটা। তারপর হচ্ছে IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হবে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এই জিনিসটা। আচ্ছা তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কত সালে চালু হয়? ইনস্টাগ্রাম কত সালে চালু হয়? এটা হচ্ছে 2010 সালে। আচ্ছা এই যে আমরা কোশ্চিন পাইলাম এখানে 2টা কোশ্চিন, এটা কিন্তু কম্পিউটার থেকে আসে। ঠিক আছে, এটা কিন্তু ওই যে এপিজিউসড মানে সিম্পল টাইপের 10টা ইয়া ছিল, এটা কিন্তু আমার কেমিস্ট্রির না। ঠিক আছে, এটা জাস্ট ওই হচ্ছে যে সাধারণ জ্ঞান অংশ থেকে চলে আসে। আমাদের সাধারণ জ্ঞান টাইপের কিন্তু কয়েকটা 5-7টা কোশ্চিন, মানে 10টা কোশ্চিন তো ওইরকমই আসবে। সাধারণ জ্ঞান টাইপের মানসিক দক্ষতা বা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বা জাতীয় বিষয়, এগুলো বিভিন্ন টাইপের কোশ্চিন কিন্তু 10টা থাকবে, তার মধ্যে IBM এবং ইনস্টাগ্রাম কত সালে হয়েছে এই জিনিসটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আমাদের গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা আছে সেটা হচ্ছে ম্যাথ। তার কারণ হচ্ছে ম্যাথে আমাদের 20 মার্কস থাকবে, 70 মার্কের মধ্যে ম্যাথে থাকবে আমাদের 20 মার্কস। তো ম্যাথটা অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। ম্যাথটা যদি আমরা ভালো করতে পারি তবে অবশ্যই অনেক কিছু করা সম্ভব, এবং ম্যাথে 20 মার্ক পাওয়া কিন্তু অনেক ইজি। আমরা যদি একটু প্রিপারেশন নিই তাহলে কিন্তু আমরা ম্যাথে ভালো কিছু করতে পারবো। এবং এরপরে যে ভিডিওগুলো আমি শুরু করব ধারাবাহিকভাবে সিলেবাস ওয়াইজ এবং প্রতি টপিকসে, সেটা কিন্তু আমরা ম্যাথ থেকে শুরু করব, যেহেতু ম্যাথের গুরুত্বটা আমাদের অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা a less than থিটা বি গ্রেটার দেন 0। আচ্ছা 0 0 এটা, এবং এ বি পূর্ণসংখ্যা নিচে কোনটি ধনাত্মক পূর্ণসংখ্যা? আচ্ছা ধনাত্মক পূর্ণসংখ্যা এই জিনিসটা আপাতত আমরা জেনে নিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা আসবে, এটা আমরা পরবর্তীতে প্রমাণ সহ বিস্তারিতভাবে জানবো। তারপর বি এর মান এত একটা মান দেওয়া হয়েছে, সেটা আসছে যৌগিক মূল সংখ্যা বি ডিভাইডেড দেওয়া আছে সি নিচে কোনটি সমান। ঠিক আছে, তো এই জিনিসটা যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 1/4। আমরা এটা পরবর্তীতে সলভ করব। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি যে কোশ্চেন দিয়ে দিছে, সেটা হচ্ছে আমাদের উৎপাদক উৎপাদক এমন একটা জাস্ট সূত্র দিয়ে করতে বলছে। ঠিক আছে, সূত্র দিয়ে করতে বলছে, সূত্রগুলো যদি আমরা মুখস্থ করি এটা অনেক ইজিলি আমরা সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/4, এটা আমরা সূত্রের মাধ্যমে সমাধান করে ফেলবো। তারপর এটাও কিন্তু আমার সূত্রের মাধ্যমে করা আছে, বীজগণিতের সূত্র, সেটার মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। ঠিক আছে,
এটা জাস্ট একটা মান দিছে x প্লাস 1/x ইকুয়াল টু 7 রুট x মাইনাস 1 রুট x ইকুয়াল কত। এটা আমরা পরবর্তীতে সমাধান করে ফেলবো জাস্ট ক্যালকুলেশন করার মাধ্যমে। এটা জাস্ট হচ্ছে রুট 5, এই জিনিসটা আমার অ্যান্সার। তারপর এই জিনিসটা 45 নাম্বার যেটা বলছে সেটা সূচক রাশির ঘাত কত, ঘাত ঘাত যেতেছে ঘাতের অঙ্কগুলো আমরা করে ফেলবো পরবর্তীতে। এটা জাস্ট আপাতত টু অ্যান্সার, যেহেতু হচ্ছে আমরা এটা কোশ্চেন সম্পর্কে আইডিয়া করতেছি, সেহেতু বিস্তারিত আমি এই ভিডিওতে গেলাম না। তারপর হচ্ছে যে এইটা যেটা হচ্ছে সেটা ক্যালকুলেশন, এটা কিছুই না, এটা জাস্ট ক্যালকুলেশন করলে 1 হবে। এটা আমরা পরবর্তী ক্যালকুলেশন ইজিলি আরো বিস্তারিত নিয়ে দেখব। তারপর হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশের লব-হরের সমষ্টি আছে, লব-হরের সমষ্টি এবং অঙ্ক এটা অন্তরফল হচ্ছে 4, ভগ্নাংশটি কত, সো ভগ্নাংশটি কত হতে পারে এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 10/6, এটা আমরা পরবর্তী করে দেখব। আচ্ছা, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 17 মিটার, উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কি হবে। আচ্ছা, ক্ষেত্রটি কি হবে এই জিনিসটা আমার ম্যাথের মাধ্যমে করে কিন্তু তারপর ফলাফলটা দিতে হবে, ঠিক আছে, এটা দ্বিমাত্রিক হবে। আচ্ছা, নিচে কোনটি এ বি ও এসি বাহুর অন্তর নির্দেশ করে, কোনটি অন্তর নির্দেশ করবে, এটা অন্তর নির্দেশ করবে, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে দিতে হবে। এ বি এবং ডি কিন্তু অন্তর নির্দেশ করবে আমার, ঠিক আছে। আচ্ছা, বৃত্তস্থ পি কিউ আর এস চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি, কত ডিগ্রি হবে, এটা ডিগ্রিটা বের করতে হবে আমার। এইটা আমার বৃত্ত পি কিউ আর চতুর্ভুজের, আচ্ছা এটা বৃত্তের আছে, তারপর পি কিউ আর চতুর্ভুজের। আচ্ছা, আমরা এটা পরবর্তী দেখতেছি, সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তারপর এখানে একটা ত্রিকোণমিতির ম্যাথ দিয়ে দিছে, এটা জাস্ট ক্যালকুলেশন করে আমরা করে ফেলবো, সেটা আসছে আমাদের 1, ক্যালকুলেশন করে আসবে 1 আসবে। মিনারের এখানে আরেকটা দিছে হচ্ছে ত্রিকোণমিতির একটি মিনারের উচ্চতা দেওয়া আছে এবং ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, অবনতি কোণের মান কত আছে, সেটা কোন কত ডিগ্রি কোণ আসতেছে সেই জিনিসটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, এটা 60 ডিগ্রি চলে আসবে। আচ্ছা, তাই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নিচে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে। আচ্ছা, এই জিনিসটা জাস্ট অনুপাত দেখাইতে বলছে, তো অনুপাত এত আসবে 2:π আপাতত আসবে, এটা আমরা সূত্রের মাধ্যমে পরবর্তীতে ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা, আমরা আর একটা কিছু কোশ্চেন আছে আমাদের ম্যাথ এবং সাধারণ জ্ঞান মেলায়, সেই জিনিসগুলো আমরা দেখি। আচ্ছা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত, আচ্ছা এখানে অনুপাত দেওয়া আছে এবং শতকরা কত লাভ হবে এই জিনিসটা বলা আছে, এই জিনিসটা হচ্ছে জাস্ট 32 হবে এখানে। আচ্ছা, পরবর্তীতে আমরা করতেছি। তারপরে এখানে একটা মান দিছে, এটা সঠিকভাবে সমাধান করলে x এর মান, তো x y এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হবে, এটা 7 আসবে। তারপর একটা ধারা অঙ্ক দিছে, ধারার যোগফল কত, তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি এটা করতে পারবো। 55 11 এটা আমরা বলবো দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান ত্রিভুজটি পরস্পর কি হবে, এটা বলো তো বন্ধুরা কি হবে। এটা যেহেতু আমাদের বেসিক জাস্ট হচ্ছে যে আমরা জানি সবাই এটা সদৃশ্য হবে, ঠিক আছে। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় চতুর্ভুজটিকে এই 4টি সমান ত্রিভুজে বিভক্ত করে এবং নিজেরা সমগ্র সমভাবে দ্বিখণ্ডিত হয়, কোনটা কোনটা হতে পারে এটা, সেটা হচ্ছে রম্বস, ঠিক আছে। আচ্ছা, একটি সমগ্র ত্রিভুজের লম্ব ভূমির 4 গুণ হলে ত্রিভুজ লম্বের কত গুণ হবে, এটা হচ্ছে জাস্ট 16 গুণ হবে, তাই তো। আচ্ছা, 16 গুণ না, 16 গুণ না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুট 17/16 গুণ, এই অ্যান্সারটা আসবে। এটা আমরা পরবর্তীতে ম্যাথে সলিউশন করে ফেলবো। তো -4 থেকে 5 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মধ্যক কত, আচ্ছা মধ্যক জিনিসটা আমাদের জানতে হবে এবং এটা 0.5, ঠিক আছে, 0.5 আসতেছে এটা। আর কিছু ম্যাথ আছে আমাদের এখানে, কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্যে সমানুপাতিক, পিতা পুত্রের বয়স যথাক্রমে 48 এবং 12 বললে কন্যার বয়স কত। তো পিতা পুত্রের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা আছে, তো আসবেই, আশা করা যেতে পারে 24 বছর। পিতা পুত্রের ম্যাথ আমরা করব। তারপরে এখানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, এক্স ওয়াই এর মান চাইছে এটা, ঠিক আছে, 4 2। আচ্ছা, নিচে মৌলিক সংখ্যা কোনগুলো, এগুলো আমাদের এই জিনিসটা হচ্ছে যে আমাদের জানবো আমরা পরবর্তীতে, ঠিক আছে। 53 সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা। তারপর আমার মোটামুটি যদি 50 জন লোক একটি কাজের অর্ধেক করতে 80 দিনে, তবে ওই একই 50 দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে, তো অতিরিক্ত লোক এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আসে 110 দিন, এটা আছে। আচ্ছা, ধারাটি অজ্ঞাত সংখ্যা, আচ্ছা নিচে ধারাটি অজ্ঞাত সংখ্যা কত, অজ্ঞাত সংখ্যা এখানে আপাতত যেটা বোঝা যাচ্ছে হয়তো কোশ্চেন,
এটা কিন্তু মানসিক দক্ষতা এই টাইপের কোশ্চেনগুলো। তো এইখানে কিন্তু ওই যে আমাদের এক্সট্রা যে 10টা ওইটা কিন্তু আসবে এখান থেকে। চিত্র অনুযায়ী এত এত 45 ডিগ্রি হলে এ এর মান কত, এন 45 ডিগ্রি, তাহলে এ এর মান কত। তো এটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি যদি হিসাব করি 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 135 ডিগ্রি আমাদের চলে আসে এটা। পরবর্তীতে আমরা করে দেখবো এটা কিভাবে কেমনে কি হচ্ছে। আচ্ছা, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন লোক মহিলা আছে। মোটামুটি ম্যাথ কিন্তু আমরা 20টা কোশ্চেন করে ফেললাম, এবং ওইদিকে কিন্তু আমরা 2টা কোশ্চেন বেসিক টাইপের সাধারণ জ্ঞান, এবং মোটামুটি সাধারণ জ্ঞান টাইপ, আন্তর্জাতিক, বাংলাদেশ, এই বিভিন্ন টাইপ কিন্তু কোশ্চেন মেলায় আমাদের 10টা থাকবে। ঠিক আছে, আর ম্যাথটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথে 20 মার্কস থাকতেছে আমাদের। আচ্ছা, একই ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ছবি পুরুষের সঙ্গে ওই মহিলা সম্পর্কে এই যে এই জাতীয় এগুলো কিন্তু আমাদের একটা দিয়ে দিবে, সেটা হচ্ছে বোন। জাস্ট এটা আমরা পরবর্তী দেখবো, এটা চিন্তা করলে বোঝা যাবে। তোমরা কিন্তু একটু চিন্তা করে দেখো আসলে সত্যি কিনা। আমার ভিডিওটা একটু পজ করে তোমরা দেখো, চিন্তা করে দেখো সব ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, সামাজিক ব্যবসার ধারণার প্রবক্তাকে। তো এটা হচ্ছে সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তাকে, এই জিনিসটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই জিনিসটা মোটামুটি আসবেই বলা যেতে পারে, মানে এই জাতীয় ইউনূস সম্পর্কে কোশ্চেন আসবেই হয়তো আশা করা যেতে পারে। আচ্ছা, তারপরে নেপালের প্রথম প্রধানমন্ত্রী কি? তো খাগড়া প্রসাদ কেপি শর্মা ওলি। এটা হচ্ছে সাম্প্রতিক বিষয়ে দুই একটা হয়তো থেকে যাবে। যেমন 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা সৌদি আরবে, কিন্তু 2034 সালে অনুষ্ঠিত হবে। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি আমরা আমাদের 70টা কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। এই 70টা কোশ্চেনের মধ্যে আমাদের কিন্তু 20 মার্কস থাকতেছে ম্যাথ। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটা সেটা হচ্ছে ম্যাথ। বাংলা থাকতেছে 10 মার্কস, ইংরেজি 10 মার্কস, পদার্থ 10, রসায়ন 10। ঠিক আছে, আর কত থাকতেছে বন্ধুরা? আর থাকতেছে 10 মার্কস। সেই 10 মার্কস এপিটিউড টেস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 70 মার্কস। এই এপিটিউড টেস্টটা হচ্ছে তোমাদের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে, বা এই যে এখানে দেখো যে সম্পর্ক কি, এই জিনিসটা বলা হয়েছে, এই প্রশ্নটার সম্পর্কটা কি, এই তোমার বেসিক আন্তর্জাতিক সাম্প্রতিক এই বিষয়গুলো 10 মার্কস চলে আসবে আর কি, 70 মার্কস। তো মোটামুটি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ম্যাথ। সামনের ভিডিও থেকে আমরা ধারাবাহিকভাবে ম্যাথের প্রিপারেশন শুরু করব। ঠিক আছে বন্ধুরা, এবং সুন্দরভাবে প্রথম ম্যাথ কিভাবে ম্যাথে আমরা 20-এ 20 পেতে পারি এবং ভালো কিছু আশা করতে পারি সেটা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখন অনেকেই আছে আপনার এরকম, আমি তো দেখি নাই যে ফ্রি কোচিং কেউ অনলাইন করান। যেহেতু আমি করাচ্ছি, অনেকেরই হেল্প করতে চাচ্ছি আমি, তো আপনারাও আমাকে সাহায্য করেন। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।